151 বছর বয়সে অবশেষে বিদায় নিল কলকাতার আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার ট্রাম। কলকাতার রাস্তার উপর জীবন রেখার মতো পাতা রয়েছে ট্রাম লাইনগুলো। কবিতা থেকে গল্প, উপন্যাস থেকে সিনেমা, কলকাতা মানেই যেন ট্রাম। কিন্তু সেই কলকাতায় বর্তমান গতির যুগে বড্ড বেমানানসে। তাই শেষমেশ বিদায় নিচ্ছে, হারিয়ে যাচ্ছে শহর থেকে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর সূত্রে জানানো হচ্ছে, রাজ্য সরকার ট্রাম পরিচালনায় আর আগ্রহী নয়। প্রশাসনের শীর্ষ পর্যায়ের আলোচনার পরে শেষমেশ শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলত, তাও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে ট্রাম। 1873 সালের 24 ফেব্রুয়ারি কলকাতা শহরে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। যদিও ঘোড়ার ভরণ পোষণের উচ্চ মূল্য ও যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে লন্ডনে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড নামে ট্রাম কোম্পানি গঠন করা হয় এবং 1902 সালে কলকাতা শহরেই প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম গাড়ির চলাচল শুরু হয়। 2012 সাল পরবর্তী সময় থেকে একে একে কলকাতার শহরের ট্রাম গ্রুপগুলো বন্ধ হয়ে যেতে থাকে। 2020 সাল নাগাদ ট্রাম চলাচলের 37টি রুটের মধ্যে সচল থাকে মাত্র 3টি। অত্যাবশ্যকীয় গণমাধ্যম থেকে ট্রাম রূপ নেয় বিনোদনমূলক ট্যুরিস্ট ভেহিকেলে। গত 2022 সালের 24 ফেব্রুয়ারি 150 বছরে পা রাখে কলকাতার ট্রাম। এরই মধ্যে ট্রাম রুট নেমে আসে মাত্র 2টিতে। কলকাতায় প্রায় ট্রাম লাইনের জন্য দুর্ঘটনা ঘটার অভিযোগ শোনা যায়। আবার ট্রামের গুরুত্ব বর্তমানে প্রায় নেই বলেই চলে। এমনিতেই কলকাতায় যান নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ, তার উপর ট্রামের স্লথ গতি ও বড় চেহারা যানজট বাড়ায়। রাস্তার উপর ট্রাম লাইন যেন আরও সমস্যার সৃষ্টি করে। তাই সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।